যাই হোক আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম যে মূল বিষয়, আমাদের তদবির জগতে কাজ করতে গেলে সব থেকে বেশি প্রয়োজন কি? রুহানি শক্তি বা আধ্যাত্মিক শক্তি বা আভ্যন্তরীণ শক্তি, যেটার মাধ্যমে আমরা অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই করতে পারি। কারণ আমি যখনই জিন জাদুর জগতে চিকিৎসা করতে নেমেছি, এই জগতে আমার দুইজন শত্রু আছে। কয়জন? কারা কারা? কারা কারা? একটা হলো তান্ত্রিক জাদুকর, যারা জিনকে বশ করে মানুষের ক্ষতি করে থাকে, যারা জিনের মাধ্যমে কাজ করে থাকে, যারা কুফুর শিরিক বেদাতের কাজ করে। একটা হলো তান্ত্রিক জাদুকর কবিরাজ, যারা চালানের মাধ্যমে মানুষকে ক্ষতি করে, জিন চালানোর মাধ্যমে। আরেকটা হলো জাদুকর তান্ত্রিক জিন। আপনি যখন কোনো জাদুকর খবিস, কোনো হিন্দু, কোনো বিধর্মী কোনো জিন তাড়াচ্ছেন, যখন কোনো জাদুকর তান্ত্রিকের জিন আপনি তাড়াচ্ছেন, তখন কিন্তু আপনি সে আপনার শত্রু হয়ে যাবে। কথা বুঝেন নাই? যে কেন আপনি তার কাজে বাধা দিলেন? কারণ একজন খারাপ লোক, দুষ্ট লোক, তার কাজে, খারাপ কাজে যদি আপনি বাধা দেন, সে আপনি আপনার শত্রু হয়ে যাবে না? তো আপনি যখন সঠিকভাবে কোরআন সুন্নাহ দিয়ে যখন কাজ করবেন, তখন এই জাদুকর তান্ত্রিক তারা আপনি আপনার শত্রু হয়ে যাবে। আর এই শত্রুতা আপনি তখনই বুঝবেন যখন আপনার মধ্যে আভ্যন্তরীণ শক্তি, আধ্যাত্মিক শক্তি বা রুহানি শক্তিটা আপনার মধ্যে থাকবে। এখন আসেন, রুহানি শক্তি এটা কাকে বলে? এটা অনেক মুদাব্বির আছে, কবিরাজ আছে, বিশেষ করে রাকি যারা আছে তারা বুঝেই না। ভাই, কাশফের যে বিষয় আছে, যেটার মাধ্যমে আল্লাহওয়ালা বুজুর্গরা অদৃশ্য জগতের সঙ্গে কথা বলতে পারে। আমরা ঘুমাইলে যে স্বপ্ন দেখি, এটা কাশফের মাধ্যমে না, অন্তর্দৃষ্টির মাধ্যমে না, দুই চোখ বন্ধ করে না। যে আধ্যাত্মিক শক্তি যেটা, রুহানি শক্তি যেটা, এটা মূলত হলো, এটা বারে হলো রুহের জগৎ। আল্লাহ তাআলা প্রদত্ত যে আমলগুলো আছে, এইগুলো করার মাধ্যমে এটা বেড়ে যায়। বান্দা যখন সমস্ত হারাম থেকে বেঁচে থাকে, হালাল খানাপিনা করে, বান্দা যখন সর্বদা সর্বাবস্থায় আল্লাহকে জবানে রাখে, জিকিরে রাখে, কলবের মধ্যে রাখে, তখন এই বান্দার আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, আধ্যাত্মিক জগতের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। মানে মানব জাতি ছাড়া আরেকটা জাতি আছে, জিন জাতি, ফেরেশতাদের। তো এই জগৎ সম্পর্কে তার মধ্যে একটা ধারণা চলে আসে, এই জগতের মাখলুকদের সঙ্গেও এই বান্দাটার সম্পর্ক তৈরি হয়ে যায়। বুঝতে পারছেন আল্লাহর বান্দারা? আপনি মুমিন জিনরা আপনি তাদের বন্ধু হয়ে যায়, তাদেরকে সালাম দেয়। মনে করেন যে কোনো মানুষ তাকে ক্ষতি করতে আসতেছে, সে তো দেখে না, কিন্তু মুমিন জিন দেখতেছে ক্ষতি করতে আসতেছে, এটা তাকে জানায় দেয়। এমন নানানভাবে মুমিন জিনরা তাকে সাহায্য করতে থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানে গায়েবী মদত আসতে থাকে। আর যারা প্রকৃতপক্ষে মুমিন মুত্তাকিন, তারা তো আল্লাহ তাআলার উপরেই প্রতিটা বিষয় ভরসা করে, নাকি বলেন? তো এই আধ্যাত্মিক শক্তি যেটা, আভ্যন্তরীণ শক্তি, সেটা অর্জন হয় কিভাবে? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সকাল সন্ধ্যার আমলগুলো সঠিকভাবে করতে হবে, হালাল খাইতে হবে, আমার কোনো একজন তাসাউফ লাইনের আধ্যাত্মিক জগতের কোনো একজন উস্তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে কি হয় আমাদের মধ্যে? কি হবে ভাই বলেন না? আচ্ছা, আমার আপনার যে রুহানি শক্তি যে বৃদ্ধি পেয়েছে, বাড়ছে, এটা বুঝবো কি করে? কে বলতে পারবেন? কে বলতে পারবেন? দেখি হাত দেখি। যখন কোনো গুনাহ কাজ করলে মনে খুব খারাপ লাগবে, তখন বোঝা যাবে। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকজন বলেন তো, আরেকজন আজিজুল ভাই বলেন তো, আমার যে আধ্যাত্মিক শক্তি বাড়ছে, মানে রুহানি শক্তি বৃদ্ধি পেয়েছে, এটা বুঝবো কি করে? এটা বুঝবো যে আপনার ইবাদতের মধ্যে মজা লাগবে, স্বাদ লাগবে, এবং যখন গুনাহ হবে বা গুনাহ হলে তখন খুব খারাপ লাগবে, গুনাহকে অনেক বড় গুনাহ মনে হবে, চোখে পানি চলে আসবে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাবে। মাশাআল্লাহ, জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার যখন আধ্যাত্মিক শক্তি বাড়বে, রুহানি শক্তি যখন বৃদ্ধি পাবে, এবং রুহানি শক্তি বৃদ্ধি তখনই পাবে যখন আমি কারিন জিন থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। আর কারিন জিন আমাকে আক্রান্ত করতেছে, এটা বোঝার উপায় হলো গুনাহ, গোপন গুনাহ। বিশেষ করে আমার মাধ্যমে যখন গোপন গুনাহ হওয়ার পর আমি অনুতপ্ত হচ্ছি, আমার খুব খারাপ লাগতেছে, যখন আমি গুনাহ করার পর আমার খুব কষ্ট লাগতেছে, এর মানে আমার আধ্যাত্মিক শক্তি আছে, আমার রুহানি শক্তি বৃদ্ধি পাচ্ছে। যখন আমি আমল করতে গিয়ে আমি অনেক মজা পাচ্ছি, আমল খালি করতে মন চায়, আমার সুন্দর বিবি, সুন্দর স্ত্রীটাকে শোয়ায় রেখে আমি যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছি, আমার বাচ্চা তাদেরকে কোলের কাছে আমি ফেলে রেখে যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছি, আমি আমল করতেছি, মজা পাচ্ছি, তার মানে আমার রুহানি শক্তি বাড়তেছে।